সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমাদের ন্যারেশনের ফোর্থ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে আদেশমূলক, উপদেশমূলক এবং অনুরোধমূলক। তো আদেশ হলে হবে অর্ডার্ড, মানে সেইড বা সেইড টু উঠে গিয়ে আদেশ বললে অর্ডার্ড হবে। অনুরোধ বোঝালে সেইড বা সেইড টু উঠে গিয়ে রিকোয়েস্টেড হবে। এবং উপদেশ বললে সেইড বা সেইড টু উঠে গিয়ে অ্যাডভাইসড হবে। তো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো কী করে? তো ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার সহজ উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে, যে কোনো ভার্ব দিয়ে। যেমন ধরো ব্রিং মি এ কাপ অফ টি, ব্রিং মি সাম বুকস, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ হেল্প মি, অলওয়েজ রিমেম্বার দিস ট্রুথ। এরকম ভার্ব দিয়ে সবসময় শুরু হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেমন নর্মাল ভার্ব দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেরকম লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো ব্যাপারটা হচ্ছে আজকের এই ক্লাসে আমরা লেট দিয়ে ন্যারেশন করব না। আজকে আমরা নর্মাল ভার্ব দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয় সেই ন্যারেশনগুলো আমরা করব। আর নর্মাল ভার্ব দিয়ে করার সাথে সাথে নেগেটিভ ওয়ার্ড দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন ডু নট রান ইন দ্য সান, নেভার ডিসরেসপেক্ট পিপল। তাহলে ডু নট বা নেভার এরকম নেগেটিভ ওয়ার্ড দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সেক্ষেত্রে নিয়ম কি? তো আমাদের প্রথমে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে কি হবে, যেখানে জয়েন্ট, সেই জয়েন্টে যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখানে দ্যাট দিই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা ভার্ব দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসাই, বা WH ওয়ার্ড দিয়ে শুরু হলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে মাঝখানে ওই WH ওয়ার্ডটাই বসাই। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। আর যদি নেগেটিভ ওয়ার্ড দিয়ে ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, তাহলে আগে নেভার বা আগে নট, তারপরে টু হবে। ডোন্ট রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান। আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে পাঁচটা যে ন্যারেশন আছে আমাদের, পাঁচটার মধ্যে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো চেঞ্জ হবে না। তার কারণ ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে শুরু হয়, আর টুর পরে আমরা জানি সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তো গেল, এবার লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলেছে। 321 বলছে হি সেইড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল প্লিজ লেন্ড মি ইয়োর বুক। তাহলে দেখো প্লিজ আছে, ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ আছে মানে বুঝতে পারছি এটা রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে। তাহলে কি হবে? প্রথমে মাঝে টু হবে, টুর পরে প্লিজ হচ্ছে ইন্টারজেকশন। প্লিজ কিন্তু বাক্যে বসবে না, প্লিজ হচ্ছে ইন্টারজেকশন। আর প্লিজ ওয়ার্ডটা দিয়েই আমরা বাক্যটা যে অনুরোধমূলক সেটা বুঝতে পারছি। তাহলে প্লিজ উঠে যাবে, তাহলে শুধু ভার্ব হবে, মাঝখানে টু হবে, টুর পরে লেন্ড হবে। মি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন চেঞ্জ হবে। মি মানে প্রথম ব্যক্তি, আমরা জানি আমাকে মানে একটা ছেলে বলছে আমাকে মানে তাকে, তাহলে হি হলে তাকে ইংলিশ কি হবে? হিম। আর ইয়োর চেঞ্জ হবে, ইয়োর মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হিজ বুক, হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড হচ্ছে একজন ছেলে, তাহলে ইয়োর বুক তোমার বই, একটা ছেলের বই মানে হচ্ছে তার বই, হিজ বুক হবে। এবার আমরা অপশন দেখবো। অপশন কি বলছে দেখো, এক দাগ, এ দাগ বলছে হি অ্যাডভাইসড, অ্যাডভাইস তো হবে না, প্রথমে অ্যাডভাইস দেখেই আমরা বাদ দিয়ে দেবো। বি দাগে যাবো, হি অর্ডার্ড, অর্ডার তো হবে না, প্লিজ আছে মানে রিকোয়েস্টেড বা আর্জড হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো সি দাগ দেখবো, সি দাগে বলছে কি হি আস্কড হিজ ফ্রেন্ড, হতে পারে, আমরা কিন্তু অপশনটা দেখে নেবো। হি আস্কড হিজ ফ্রেন্ড টু লেন্ড হিম হিজ বুক। দেখো আস্কড হবে না, আস্কড কখন আমরা ইউজ করি? আস্কড সাধারণত প্রশ্নবোধক বাক্যে ইউজ করি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কড হবে না। এবার কি হবে? অপশন ডি দেখো কি বলেছে, হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, সে অনুরোধ করেছিল তার বন্ধুকে, মাঝখানে টু, টুর পরে প্লিজ উঠে যাবে বলেছিলাম, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মেন ভার্ব যেটা থাকবে লেন্ড, তাহলে টু লেন্ড। এবার মি মানে আমাকে, প্রথম ব্যক্তি হচ্ছে হি, তাহলে তাকে বললে হিম হবে। আর ইয়োর বুক মানে দ্বিতীয় ব্যক্তি ও হিজ ফ্রেন্ড ছেলে, তাহলে হিজ বুক হবে। দেখো সি দাগেরটা কেন হলো না? সি দাগেরটাও কিন্তু পুরো ঠিক ছিল, শুধুমাত্র সি দাগেরটা আস্কড আছে বলে হলো না। আস্কড মানে কি? জিজ্ঞেস করা, তাহলে আস্কড হবে না, রিকোয়েস্টেড হবে, অনুরোধ করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া সি দাগেরটা কিন্তু সব ঠিক আছে, শুধুমাত্র আস্কডের জন্য এখানে হলো না। এবার যাবো নেক্সট। 222 কি বলছে আমরা দেখবো। 222 বলছে যে 222 বলছে দ্য কমান্ডার সেইড টু দ্য আর্মি মার্চ ফরওয়ার্ড। দ্য কমান্ডার বলেছিল তার আর্মিদেরকে যে মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে চলো। তাহলে কমান্ডার সবসময় কিন্তু তার আর্মিদেরকে, তার সৈন্য দলকে কমান্ড করবে, ঠিক আছে, অর্ডার দেবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অর্ডার ব্যাপারটা আসবে, কমান্ডার সবসময় তার সৈনিকদেরকে আদেশ দেবে। তাহলে অপশন দেখবো, অপশন কি মাঝখানে তো টু হবে, এটা আর বলার দরকার নেই। দ্য কমান্ডার আস্কড দ্য আর্মি, মাঝে টু নেই, আর আস্কড তো হবেই না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক দাগ গেল, হক দেখ হবে না। বি দাগ দেখবো, তো কমান্ডার রিকোয়েস্টেড তো হবেই না, মাঝখানে দেখো রিকোয়েস্টেড দ্য আর্মি টু গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড হবে না, মার্চ ফরওয়ার্ড হবে। প্রথম কথা হচ্ছে রিকোয়েস্টেড দেখে বুঝতে পারবো এটা ভুল, তারপরে গো ফরওয়ার্ড হবে না, আমরা ভার্ব চেঞ্জ করতে পারবো না, মার্চই রাখতে হবে। সি দাগে যাবো, দ্য আর্মি রিকোয়েস্টেড, দ্য আর্মি রিকোয়েস্ট কেন হবে? কমান্ডার তো আর্মিদেরকে বলেছে, আর্মি কখনো কমান্ডারকে বলেনি, তাহলে হবে দ্য কমান্ডার আগে আসবে। তাহলে এখানে পুরো বাক্যের ফরমেশনেই, কনস্ট্রাকশনেই গন্ডগোল করে দিয়েছে। অপশন সি ভুল। অপশন ডি দেখবো কি বলেছে, দ্য কমান্ডার অর্ডার্ড, ঠিক আছে, দ্য কমান্ডার সাবজেক্ট, অর্ডার্ড দ্য আর্মি, মাঝে টু, আর ভার্ব ঠিক আছে, মার্চ ফরওয়ার্ড, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 323 কি বলছে দেখো।
323 কি বলছে আমরা দেখে নেবো। 323 বলছে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার সার্ভেন্ট মানে সে তার চাকরকে বলেছিল ডু অ্যাজ ইউ আর টোল্ড, তুমি সেইভাবেই করো, সেই কাজগুলোই করো যে কাজটা তোমাকে করতে বলা হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানেও দেখো অর্ডার্ড হবে, তাহলে চাকরকে কিন্তু কেউ রিকোয়েস্ট করে না, সাধারণত চাকরকে আদেশই দেবে। তাহলে আমরা অপশন দেখলে বুঝতে পারবো। তাহলে এখানে কি কি চেঞ্জ হবে, মাঝখানে তো টু হবেই, সাথে ইউ চেঞ্জ হবে। ইউ মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, মানে হি সার্ভেন্ট, তাহলে হি হবে, সাবজেক্ট হবে হি, ছেলে বলে হি। তাহলে এখানে দেখো কি বলেছে, হি রিকোয়েস্টেড হি সার্ভেন্ট, সে অনুরোধ করেছিল তার সার্ভেন্টকে, হতেই পারে চলো, টু ডু অ্যাজ হি ইজ টোল্ড। অ্যাজ হি ইজ কেন হবে, অ্যামিজার থাকলে নারেশনে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, ঠিক আছে। প্রথম ভার্বটা চেঞ্জ হবে না। পরে দেখো তোমাদের মনে হতে পারে যে প্রথমে বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে তো ভার্বের চেঞ্জ হবে না, তাহলে পরে কেন চেঞ্জ হচ্ছে? অবশ্যই পরে চেঞ্জ হবে, তার কারণ একটা সেন্টেন্স হলে ভার্ব দিয়ে শুরু হবে, সেই সেন্টেন্সটা চেঞ্জ হবে না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স যখন যে ওয়ার্ডটা দিয়ে যুক্ত হচ্ছে দুটো বাক্য, সেই ওয়ার্ডের পর থেকে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হচ্ছে, নর্মাল বাক্য শুরু হচ্ছে, সেখানে কিন্তু সাবজেক্ট তারপরে ভার্ব আছে, তাহলে সেই বাক্যটা চেঞ্জ হবে। প্রথম যে বাক্যটা থাকবে সেই বাক্যটা চেঞ্জ হবে না, মানে যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হবে সেই বাক্যটা কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো অ্যাজ দিয়ে নতুন বাক্য শুরু হচ্ছে, ডু ওইটুকুই হচ্ছে একটা সেন্টেন্স, ডুর পরে অ্যাজ দিয়ে নতুন বাক্য শুরু হচ্ছে কমপ্লেক্স, অ্যাজ ইউ আর টোল্ড, সেখানে চেঞ্জ হবে ইউ আর টোল্ড, পরের বাক্যটা সিম্পল সেন্টেন্স, ওটা চেঞ্জ হবে। তাহলে গেল, তাহলে কি হবে, প্রথমে দেখবো হি রিকোয়েস্টেড হিজ সার্ভেন্ট, প্রথমটা তো বললাম ভুল। বি দেখের অপশনে যাবো, হি সেইড, হি দুবার আছে, একটা হি হবে, হি সেইড টু হিজ সার্ভেন্ট, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। টু ডু অ্যাজ আই টোল্ড ইউ, অ্যাজ আই কেন হবে, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সার্ভেন্ট ছেলে, তাহলে হি হবে, আর হির পরে অ্যামিজারের ওয়াজ হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যারের ওয়াজ হবে, হি যেহেতু সিঙ্গুলার। এবার আমরা সিধাকে দেখবো, হি আস্কড হিজ সার্ভেন্ট, সে জিজ্ঞেস করেছিল তার চাকরকে টু ডু অ্যাজ হি ইজ টোল্ড, আবার বলেছে হি ইজ কেন হবে, হি ওয়াজ হবে। অপশন ডি দেখবো, অপশন ডি বলছে হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট, একদম ঠিক আছে, হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ডু, টু ডু অ্যাজ হির পরে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যারের ওয়াজ, টোল্ড, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এইভাবে আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে ভার্ব আর ওয়ার্ডের চেঞ্জ আর প্রোনাউনের চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি আমি তাদেরকে বলবো যে ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখো, না হলে এই ব্যাপারগুলো বুঝতে পারবে না, বুঝতে না পারলে কোনো সেন্টেন্সের ন্যারেশনই করতে পারবে না। তাহলে এবার নেক্সট 324 কি বলে থাকো, হি সেইড, সে বলেছিল বি কোয়াইট, চুপ করো, অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, এবং আমার কথা শোনো। অপশন দেখবো, তাহলে কি বলেছে দেখো, এখানে চেঞ্জ হওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ডই চেঞ্জ আছে, প্রোনাউন, সেটা হচ্ছে মাই ওয়ার্ডস। মাই ওয়ার্ডস মানে প্রথম ব্যক্তি কে, ছেলে, একটা ছেলে বলছে আমার কথা, তার মানে কি হিজ ওয়ার্ডস হবে। মাই ওয়ার্ডস মানে আমার ওয়ার্ডস, ছেলে বলছে তার মানে তার ওয়ার্ড, তার বললে ছেলে হলে হিজ ওয়ার্ডস হবে। এবার আমরা অপশন দেখবো, হি সেইড, সে বলেছিল ইউ শুড বি কেন হবে, বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় মাঝখানে টু হবে, তাহলে ভুল। হি সেইড, আবার দেখো টু দেয়নি, দে শুড বি, ভুল। অপশন সি দেখবো, হি আর্জড হতে পারে, দেম মনে করো দ্বিতীয় ব্যক্তি যখন না থাকবে, আমি বলেছিলাম আগের ক্লাসে দ্বিতীয় ব্যক্তি না থাকলে নিজের ইচ্ছে মতো আমি দ্বিতীয় ব্যক্তি ধরতে পারি, তাহলে এখানে মনে করি ওরা দেম ধরেছে, তাহলে হি আর্জড দেম অ্যান্ড সেইড বি কোয়াইট। দেখো কেন হবে, হি আর্জড দেম অ্যান্ড সেইড পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মাঝে টু হবে, ভার্বের আগে অলওয়েজ টু হবে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে নেই, গেল, তাহলে ভুল। এবার যাবো হচ্ছে অপশন ডিতে, হি আর্জড দেম, একদম তাই, হি আর্জড দেম কোনো ব্যাপার না, ঠিক আছে, সে রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্টেড বা আর্জড সেম জিনিস, তাহলে হি আর্জড দেম টু বি, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ড, এবং শুনতে বলেছিল তার কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোনো বাক্য যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, মানে দুটো বাক্য যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তাহলে টু একবার দিলেই হয়ে যাবে। দেখো এখানে বির আগে টু দিয়েছে, কিন্তু পরে অ্যান্ডের পরে যে ভার্বটা আছে লিসেন, সেটাও কিন্তু ভার্ব, তার আগে টু দেয়নি, তাহলে অ্যান্ড দিয়ে দুটো বাক্য যুক্ত হলে প্রথম ভার্বের আগে টু দিলেই হয়ে যাবে। প্রথম ভার্বের আগে টু দেওয়া মানেই হচ্ছে দ্বিতীয় ভার্বের আগেও টু আছে, কিন্তু বাট দিয়ে হলে কিন্তু আমাদের দিতে হবে, বাট দিয়ে হলে দিতে হবে, অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্রথম ভার্বের আগে টু দিলেই হবে, ভেরি ক্লিয়ার। তাহলে এবার যাবো আমরা নেক্সট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 325 কি বলছে দেখো, হ্যাঁ 325 বলছে যে দ্য পাইলট সেইড, পাইলট বলেছিল প্লিজ ডু নট প্যানিক বাট টাইটেন ইয়োর সিট, ডু নট প্যানিক বাট টাইটেন ইয়োর সিট, ঠিক আছে। তাহলে প্লিজ দিয়েছে, প্লিজ মানে আমরা বুঝতে পারছি রিকোয়েস্টেড, তাহলে কোনো সমস্যা নেই। এখানে আর একটা জিনিস আছে ইয়োর, ইয়োর চেঞ্জ হবে, ইয়োর মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, তার মানে পাইলট কিন্তু তার যাত্রীদেরকে বলবে, প্যাসেঞ্জার বলবে, তাহলে এখানে দে ধরতে পারি। অপশন দেখলে আমরা বুঝতে পারবো কি ধরেছে অপশনে। দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার টু নট প্যানিক কেন হবে, আমি বলেছিলাম যে নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে আগে নেগেটিভ ওয়ার্ডটা হবে, তারপরে টু হবে, নট টু হবে। প্রথমটা ভুল, আগে টু দিয়েছে তারপরে নট দিয়েছে, বা আগে ডু নট, দেখো টু তো দেয়নি, তাহলে অপশন এ ভুল। অপশন বিতে যাবো, দ্য পাইলট টোল্ড
টু কেন হবে? টোল্ডের পরে কখনো সেই টু উঠে গিয়ে টোল্ড হয়, তাহলে টোল্ডের পরে কখনো টু হবে না, টু দেখলাম মানেই ভুল, দেখবো না। আর ভেতরে কি আছে দেখার দরকার নেই। অপশন সিতে যাবো, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে হতে পারে, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক। নট টু প্যানিক কেন হবে? ওখানে কি বলেছে? নট টু ডু প্যানিক হবে। এখানে কি বলেছে দেখি আরেকবার দেখি, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টু লিসন ইয়োর সিট বেল্টস। ইয়োর হবে না, এখানে ইয়োর চেঞ্জ হবে। ইয়োর মানে কি? প্যাসেঞ্জার্সকে বলেছে তাদের হবে, তাদের সিট বেল্টস হবে, ইয়োর চেঞ্জ হয়ে দেয়ার হবে। এখানে প্যানিকের আগে অবশ্যই নট টু প্যানিক, ঠিক আছে, তার কারণ কি প্যানিক এখানে ভার্ব, ডু দরকার নেই, ডু নট আছে মানে নট হবে, আর প্যানিকটা এখানে ভার্ব, সেজন্য নট টু প্যানিক ঠিক আছে, কিন্তু ইয়োর চেঞ্জ হবে। ইয়োর প্রোনাউন, ইয়োর মানে যাত্রীদেরকে বলেছিল, যাত্রীরা মানে হচ্ছে তারা, তাহলে তাদের সিট বেল্ট হবে দেয়ার সিট বেল্টস, তাহলে ভুল। অপশন সি। অপশন ডি দেখবো, দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, পাইলট বলেছিল যাত্রীদেরকে নট টু প্যানিক বাট টু টাইটেন দেয়ার, দেখো ইয়োর চেঞ্জ হয়ে যাত্রীদেরকে বলেছিল তাদের সিট বেল্ট, নট টু প্যানিক বাট টু টাইটেন দেয়ার সিট বেল্টস। আর ভেরি ইম্পর্টেন্ট, যখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন করবো তখন একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা বুঝতে পারবো না যে আদেশ, অনুরোধ বা উপদেশ, সেখানে নর্মালি টোল্ড বা সেইড রেখে দিলেই হবে। যখন আমরা বুঝতে পারবো না যে আদেশ করছে, অনুরোধ করছে না রিকোয়েস্ট করছে, আদেশ করছে, অনুরোধ করছে না উপদেশ দিচ্ছে, ঠিক আছে, তো মেইন আমাদের ইম্পর্টেন্ট বাইরে কি আছে সেটা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি যে এখানে অর্ডারডি হবে, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারি রিকোয়েস্টেডই হবে, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারি যে অ্যাডভাইসডই হবে, সেখানে সেই ওয়ার্ডগুলো বসবেই। আর যখন আমরা বুঝতে পারবো না, কনফিউশন হবে, তখন শুধুমাত্র টোল্ড রাখলে হবে, কিন্তু বাইরের এই ব্যাপারটা ইম্পর্টেন্ট না, বাইরের এই ব্যাপারটা থেকে ভেতরের চেঞ্জটা। তাহলে ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা বাইরের অংশ রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের মধ্যে যে চেঞ্জগুলো আছে সেটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাইরেটা ইম্পর্টেন্ট নয়, ভেতরেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বাইরে আমি টোল্ড দিতে পারি, বাইরে আবার রিকোয়েস্টেডও দিতে পারি, কিন্তু ভেতরে যদি চেঞ্জ ঠিক না থাকে তাহলে ঠিক হবে না। তো ভেতরের চেঞ্জটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গেল, তো এরকম মনে হতে পারে যে এখানে প্লিজ দিয়ে শুরু হচ্ছে, কেন টোল্ড রেখেছে, সেটা ওদের ব্যাপার, আমি সেই জন্যই বলছি যে বাইরেরটা ইম্পর্টেন্ট না, ভেতরেরটা ইম্পর্টেন্ট, ভেতরে কি চেঞ্জ করেছে, কি চেঞ্জ হওয়ার কথা ছিল, কি চেঞ্জ হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তো এবার যাবো 326 কি বলছে একটু দেখে নেবো। হ্যাঁ, 326 বলছে যে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম লুক অ্যাট দ্য পিকচার, পিকচারের দিকে তাকাও। তাহলে এখানে চেঞ্জ হওয়ার কিছু নেই, দিসটা শুধুমাত্র দ্যাট হবে, দিস হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ, দিস থাকলে দ্যাট হয়, আর মাঝখানে। এবার দেখো কি আছে, অপশন দেখবো, আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করেছিলাম টু লুক অ্যাট দিস, উঠে গিয়ে দ্যাট হবে, তাহলে ভুল আছে, দিস আছে। বি দেখো কি বলেছে, আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম টু লুক অ্যাট দিস পিকচার, আবার দিস, তাহলে ভুল। অপশন সি দেখো, অপশন সি কি বলছে, আই আস্কড হিম টু লুক অ্যাট দ্যাট পিকচার, এটা হতে পারে, দিস উঠে গিয়ে দ্যাট হয়েছে, কোনো ব্যাপার না। এবার অপশন ডিতে যাবো, অপশন ডি কি বলছে দেখো, আই অর্ডারড হিম, আমি তাকে আদেশ করেছিলাম টু লুক অ্যাট দিস পিকচার, আবার দিস রেখেছে, তাহলে ডি দাগেরটা হলে ভালো হতো, কিন্তু দিসটা যেহেতু দিস আছে, ডি দাগ হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আই আস্কড হিম টু লুক অ্যাট দ্যাট পিকচার। এবার যাবো 327 কি বলছে দেখো, 327 বলছে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম গো অ্যান্ড সি আ ডক্টর, I said to him go and see a doctor, very important and very easy, মাঝখানে শুধুমাত্র টু হবে। কি বলছে দেখো, she told me, সে আমাকে বলেছিল, দ্যাট কেন হবে ইম্পারেটিভ সেন্টেন্সে, মাঝখানে টু হয়, দ্যাট হবে না, তাহলে ভুল। বি দেখো, she told me that, ভুল আছে অপশন বি। এবার আমরা সি ডিতে দেখবো, সি ডি কি বলেছে দেখো, বলছে she asked me, সে আমাকে জিজ্ঞেস করেছিল টু গো অ্যান্ড টক টু এ ডক্টর, টক কেন হবে, সি বলেছে, তাহলে ভার্বের কখনো চেঞ্জ হবে না, ভার্ব যেটা আছে সেটাই বসবে, ভেরি ক্লিয়ার। অপশন ডি দেখবো, she told me, সে আমাকে বলেছিল টু গো যেতে অ্যান্ড সি আ ডক্টর, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত হলে টু দুবার দেওয়ার দরকার নেই, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 328। আজকে আমরা 10টা এক্সাম্পল দেখবো, ভেরি ইজি ইম্পারেটিভ সেন্টেন্স, যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়। সামনের দিন ক্লাসে আমরা লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয় সেটা দেখে নেব। তো কি বলছে দেখো, 328 বলছে, শি সেইড, সে বলেছিল, মাদার প্লিজ কুক মি সাম নাইস টুডে, আজকে আমাকে কিছু ভালো কিছু রান্না করে দাও। তাহলে এটা রিকোয়েস্টেডও হতে পারে, আমি বলেছি বাইরেরটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ভেতরেরটা। অপশন দেখবো যে শি টোল্ড হার মাদার, সে তার মাকে বলেছিল টু কুক হার সামথিং নাইস টুডে, টুডে থাকলে অলওয়েজ দ্যাট ডে হবে, তাহলে প্রথমটা ভুল, দ্যাট ডে নেই। দেখো অপশন বি কি বলছে, শি অর্ডার্ড হার মাদার, সে তার মাকে আদেশ করেছিল, কখনো কোনো কিছু রান্না করার জন্য মাকে কেউ আদেশ করে না, তাহলে এটা 1 নাম্বার ভুল। তো শি অর্ডার্ড হার মাদার টু কুক হার সামথিং নাইস দ্যাট ডে, তাহলে অর্ডার এখানে হবে না, সব ঠিক ছিল, মাকে কেউ আদেশ করে না, ঠিক আছে, রিকোয়েস্ট করতে পারে। সিদা কি বলছে দেখো, শি আস্কড হার মাদার, সে তার মাকে জিজ্ঞেস করেছিল ইফ শি কুড, শি কুড কেন হবে, আর মাঝে তো ইফ হবে না, এটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হলে মাঝে ইফ, ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে টু হবে, তাহলে ভুল আছে। অপশন ডি দেখবো, অপশন ডি কি বলেছে, শি রিকোয়েস্টেড হার মাদার, সে তার মাকে অনুরোধ করেছিল টু কুক হার, মি মানে হচ্ছে প্রথম ব্যক্তি একটা মেয়ে, তাহলে তাকে হবে হার, টু কুক হার
সামথিং নাইস, আর টুডে থাকলে টুডেটা উঠে গিয়ে দ্যাট ডে হবে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 329 কী বলছে দেখে নাও। 329 বলছে মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল প্লিজ গিভ মি আ স্যান্ডউইচ, দয়া করে আমাকে একটা স্যান্ডউইচ দাও। তাহলে দেখো রিকোয়েস্ট করেছে, তাহলে এখানে চেঞ্জ হওয়ার মধ্যে প্রোনাউন কী হবে, প্রোনাউন মি আছে, মি মানে হচ্ছে আমাকে, আমার বন্ধু আমাকে বলেছিল, তাহলে বন্ধু মনে করো যদি ছেলে হয় তাহলে আমাকে বললে ছেলে হলে তাকে হবে, ছেলে বললে তাকে ইংলিশ হচ্ছে হিম, মেয়ে হলে হার। তাহলে এবার অপশন দেখবো অপশানে কী ধরেছে ইম্পর্টেন্ট, তাহলে ভেরি ক্লিয়ার। এবার দেখবো অপশন এ কী বলেছে, মাই ফ্রেন্ড অর্ডার্ড মি, মাই বন্ধু, প্লিজ আছে মানে অর্ডার তো হবেই না, প্লিজ আছে মানে রিকোয়েস্টেড হতে পারে বা আস্কড হতে পারে, তাহলে অপশন এ আর দেখার দরকারই নেই, অপশন এ হবে না অর্ডার। তারপরে দেখো টুর পরে এবার প্লিজ রেখেছে, প্লিজ হচ্ছে ইন্টারজেকশন, কখনোই বাক্য যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন প্লিজ ওয়ার্ডটা উঠে যাবে। প্লিজ শুধুমাত্র আমাদেরকে বাক্যের সেন্সটা বোঝাবে, যে বাক্যের সেন্সটা কেমন, অনুরোধমূলক বাক্য, প্লিজ ইনডাইরেক্টে বসবে না, তাহলে ভুল। অপশন বি দেখবো, অপশন বি কি বলছে, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, আমার বন্ধু আমাকে অনুরোধ করেছিল টু প্লিজ, আবার প্লিজ দিয়েছে মানে প্লিজটা হচ্ছে ভুল, প্লিজ হবে না এখানে। অপশন সি দেখবো, অপশন সি কি বলে দেখো, মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছিল দ্যাট, মাঝখানে দ্যাট তো হবে না, মাঝখানে টু হবে, তাহলে ভুল আছে। এবার অপশন ডি কি বলেছে দেখো, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, আমার বন্ধু আমাকে অনুরোধ করেছিল টু, একদম ঠিক আছে, মাঝখানে টু হবে। আর ভার্ব হচ্ছে ব্রিং, তাহলে টু ব্রিং মি মানে আমাকে, প্রথম ব্যক্তি হচ্ছে ছেলে আমার বন্ধু, তাহলে তাকে, ছেলে বললে তাকে বললে হিম হবে, তাহলে হিম ঠিক আছে। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু ব্রিং হিম আ স্যান্ডউইচ, ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো লাস্ট, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখে নেবো। লাস্ট বলছে যে দ্য কিং সেইড টু হিজ মেন, রাজা তার প্রজাদেরকে বলেছিল যে ডু নট বি অ্যাফ্রেড, বা রাজা তার সৈনিকদেরকে বলেছিল, এখানে সৈনিক বলেছে, দ্য কিং সেইড টু হিজ মেন, রাজা তার সৈনিকদেরকে বলেছিল ডু নট বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি, শত্রুদেরকে ভয় পেও না, ফেস দেম ব্রেভলি, এবং তাদেরকে সাহসিকতার সাথে সম্মুখীন হও বা লড়তে হবে সাহসিকতার সঙ্গে, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে কি হবে, এখানে ডু নট আছে, তাহলে নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমি বলেছিলাম আগে নট তারপরে টু, নেভার দিয়ে শুরু হলে নেভার টু, ডু নট দিয়ে শুরু হলে নট টু, ভেরি ক্লিয়ার। তাহলে এবার কি বলেছে দেখো, অপশন দেখবো, দ্য কিং অর্ডার্ড হিজ মেন টু নট হবে না, নট টু হবে, তাহলে ভুল, আগে টু দিয়েছে। অপশন বি দেখবো, অপশন বি কি বলেছে, দ্য কিং আস্কড হিজ মেন, রাজা জিজ্ঞেস করেছে তার সৈনিকদেরকে, আবার টু দেখো আগে দিয়েছে, নট টু হবে, টু নট হবে না, ভুল। অপশন সি দেখবো, অপশন সি কি বলেছে দেখো, অপশন সি বলছে দ্য কিং টোল্ড হিজ মেন নট টু বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি অ্যান্ড দে হ্যাড ফেসড কেন হবে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে মানেই ভার্ব আগে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে কি, সাবজেক্ট হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই টুর পরে আগে ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে কি হবে, প্রথম অংশটুকু সিতে ঠিক ছিল, দ্য কিং টোল্ড হিজ মেন নট টু বি অ্যাফ্রেড অ্যান্ড ফেস, দিয়ে কোথা থেকে আসবে এখানে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, সাবজেক্ট দিয়ে শুরু হবে না, অ্যান্ড এর পরে আবার ভার্ব দিয়ে শুরু হবে, নর্মাল ফেস, অ্যান্ড ফেস দেম ব্রেভলি হলে ঠিক ছিল, তাহলে অপশন সি ভুল। অপশন ডি দেখে নেবো, অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে দ্য কিং অ্যাডভাইসড হিজ মেন, রাজা উপদেশ দিয়েছিল তার মানুষজনদেরকে বা তার সৈনিকদেরকে, ডু নট মানে নট টু বি অ্যাফ্রেড, অ্যান্ড দেখো আবার ফেস দিয়ে, নট টু বি অ্যাফ্রেড অফ দ্য এনিমি, বাট ছিল, তাহলে বাটের পরে বলেছিলাম টু হবে, অ্যান্ড দিয়ে হলে অ্যান্ডের পরে সেম প্রিপোজিশন দরকার হয় না, তাহলে বাট আছে মানে বাটের পরে বলেছিলাম টু দিতে, তাহলে দ্য কিং অ্যাডভাইসড হিজ মেন নট টু বি অ্যাফ্রেড বাট টু ফেস দেম ব্রেভলি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে, অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু যে কোনো একটার আগে মানে প্রথমটার আগে টু বসালেই হবে, কিন্তু বাট দিয়ে যদি কম্পাউন্ড থাকে তাহলে বাটের পরেও কিন্তু টু হবে, আগে টু হবে, তাহলে বাটের আগে যে ভার্ব থাকবে সেই ভার্বের আগেও তো টু হবে, আর বাটের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের আগেও টু হবে, মানে দুটো টু হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।